আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? এখন চলছে বাংলা আশ্বিন মাস। এই আশ্বিন মাসেও দেখুন কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তোয়াক্কা না করেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একটা দর্শনীয় স্থান দেখার জন্য। আজ যাব সুরা মসজিদে। বাংলাদেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই সুরা মসজিদ। মসজিদটি বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট ইউনিয়নে অবস্থিত। তুমুল বৃষ্টি হচ্ছে আর আপনারা দেখছেন সুরা মসজিদ। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় 550 বছর আগে নির্মিত। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। অনেকেই আবার এই মসজিদকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সুরা মসজিদ। আবার অনেকের কাছে এই মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও বিশেষ সুপরিচিত। স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকের বিশ্বাস। আবার মসজিদটির স্থাপত্যশৈলী দেখে অনেকেই ধারণা করেন 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলেও দাবি করা হয়। সুরা মসজিদ প্রধানত 2 অংশে বিভক্ত: মূল নামাজ কক্ষ এবং বারান্দা। এই হলো মসজিদে ঢোকার প্রধান ফটক। এছাড়া মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে 1টি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশেও 1টি করে প্রবেশপথ আছে। বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ। নামাজ কক্ষের 4 কোণে 4টি ও বারান্দায় 2টি পাথরের বুরুজ রয়েছে। মসজিদটির মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলাকার গম্বুজ দ্বারা আবৃত। মসজিদের ভেতরে কিবলা দেয়ালে 3টি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব রয়েছে। মসজিদে এখনও 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা হয়। পুরো মসজিদের দেয়ালে অসংখ্য খোপকাটা মৌলিক টেরাকোটার অলঙ্করণ রয়েছে, যা এর ইমারতের বাহ্যিক সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। মসজিদের নির্মাণ ও গঠনশৈলী দেখে ধারণা করা যায় শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগেই আসলে এটি নির্মিত হয়েছে। যেহেতু এই মসজিদটির কোনো শিলালিপি নেই, তাই গঠনশৈলীর উপর ভিত্তি করে সম্ভাব্য নির্মাণকাল বের করা হয়। স্থাপত্যশৈলী ও নির্মাণের ফলাফল কৌশল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণা করা হয় সুলতান হোসেন শাহের আমলের নিদর্শন এই মসজিদটি। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের এই প্রাঙ্গণটি আনায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টি ভেজা প্রকৃতি মসজিদের সৌন্দর্যকে যেন আরও বেশি আধ্যাত্মিক করে তুলেছে। দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি আশেপাশের জেলা থেকে আসা বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে বছর জুড়েই। বৃষ্টিতে ভিজতে ভিজতে বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়েই এর বাম দিকে ঘুরলে একটি দিঘি পাওয়া যাবে। পাড়ওয়ালা সেই দিঘিটি অনেক দূর থেকেই আমায় হাত ছানিয়ে দিচ্ছে যেন। দর্শক, এই যে দেখুন মসজিদে প্রবেশের সিঁড়ি, আর তার ডান দিকে ঘুরলেই পাবেন ঢালাই করা পথ। এই পথ দিয়ে হেঁটে গেলেই পাবেন সেই দিঘিটি। মসজিদ সংলগ্ন একটি ঈদগাহ মাঠ রয়েছে। মসজিদের চারপাশের সবুজের সমারোহ, গাছপালা, বনবনানীর হাতছানি উপেক্ষা করা সত্যিই কঠিন। দর্শক, হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি
দিঘির খুবই সন্নিকটে। দিঘিতে নামার জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, আর আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি সেই সিঁড়ির কাছে। আমাদের দেশের মানুষজন যেখানে ইচ্ছা সেখানেই ময়লা আবর্জনা ফেলে রাখেন, সুন্দর পরিবেশকে নষ্ট করেন, যেটা সত্যিই অনুচিত। এমন সবুজ দেশটি কিভাবে নষ্ট করে ফেলছি আমরা প্রতিনিয়ত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সেই ঐতিহাসিক দিঘিটি। দিঘির জলে বৃষ্টি স্নাত হয়ে হাঁসগুলো জলকেলি করছে, আর আমিও তা দেখতে পায়ে পায়ে নেমে এলাম দিঘির একদম ধারে। এই দেখুন কতগুলো হাঁস, আর কি স্বচ্ছ দিঘির পানি। দিঘির পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, যেতে যেন মনই চাইছিল না। হাঁটতে হাঁটতে ছুটে চলেছি দিঘির আরেক প্রান্তে। মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি ঝরছে, আর আমি আধ ভেজা হয়ে মোহাচ্ছন্নের মতো হাঁটছি দিঘির পাড় ঘেঁষে। নীলাভ জল আমাকে কেন যেন কাছে টেনে নিচ্ছে আরও বেশি। কেন যেন ইচ্ছা করছিল সারাটা দিন বসে থাকি এই দিঘির পাড়ে। তুমুল বৃষ্টির কারণে আজ কোনো দর্শনার্থী আসেননি, তবে আর সব দিনগুলোতে দর্শনার্থীরা এই দিঘির পাড়ে বসে থাকেন শ্রান্ত ক্লান্ত মন নিয়ে। তারপর দিঘির জলে হাত পা ধুয়ে নিজেদেরকে সতেজ করেন, এক নতুন উদ্যমে পথ চলা শুরু করেন। অনেক মুসল্লিগণ আবার এই দিঘির জলেই ওযু সেরে ফেলেন। আপনারা যারা এই মসজিদটি দর্শন করতে চান তাদেরকে প্রথমেই চলে আসতে হবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাতে। উপজেলা থেকে 10 কিলোমিটার পশ্চিমে এবং ঘোড়াঘাট হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয়ের পরেই এই মসজিদটি অবস্থিত। আমি গিয়েছিলাম পলাশবাড়ি উপজেলা থেকে সাইকেলে চেপে। ঘুরতে ঘুরতে জোহরের নামাজের ওয়াক্ত এসে গেল। বৃষ্টি থামবার কোনো লক্ষণই নেই যেন। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।